আমাদের বাড়িতে জয়েন্ট ফ্যামিলি, মানে আপনারা শুনলে চমকে যাবেন, আমার মনে হয় ওয়ান অফ দ্য বিগেস্ট জয়েন্ট ফ্যামিলিজ অফ বেঙ্গল। কারণ আমি যখন ছোট ছিলাম একই বাড়িতে আমরা 200 জনের ওপর লোক থাকতাম, মোর দ্যান 200 পিপল। 7-8টা বাড়ি আছে কানেক্টেড, সব ভেতর কানেক্টেড, সব নিয়ে মল্লিক বাড়ি। তো ঠাকুরদা 1860 সালে ঠাকুরদার বাবা এসেছিলেন কলকাতায়, স্টেইং ইন ভবানীপুর, ওইরকম। তো অত সেইটা কমতে এখন অনেক কমে গেছে জানি। তো আমাদের ভগবানের আশীর্বাদ, ইটস এ ব্লেসিং অফ গড, আই টেল ইউ। শিক্ষাটা বাপ ঠাকুরদার শিক্ষাটা, ইটস এ ব্লেসিং অফ গড, আই রিপিট করছি, যে ভীষণ ভালো শিক্ষা ছিল। আর খুব মিলেমিশে থাকার আমরা ফান্ডামেন্টালি। আর দেখুন এই যে 5টা আঙুল তো সমান না। 5টা আঙুল, এর লেখাপড়া বেশি, এর টাকা বেশি, ওর বুদ্ধি বেশি, হয়। কিন্তু যখন আমরা থাকতাম 5টা আঙুল সমানভাবে থাকতাম, এর মধ্যে কোনো এই নেই, মানে ফারাক টারাক কিছু নেই। কেউ অনেক পণ্ডিত, কেউ একেবারেই পণ্ডিত নেই, কেউ বেশ বড় লোক, একেবারেই বড় লোক, কিন্তু মেলামেশাটা আমাদের একদম সিমিলার, একরকম ছিল। তো এইভাবেই আমাদের ফ্যামিলি চলছিল, যেখানে আমি ব্যক্তিগতভাবে যে কোনো ফ্যামিলিতে যদি ভাই কিংবা ভাই বোনের ঝগড়া দেখি, ইট হার্টস প্রচণ্ড রকম আমার দুঃখ লাগে। একই জায়গা থেকে ছোট বয়স থেকে বড় হয়েছে, তো হতে পারে সমান নেই, তোমার সমান নেই তো কী হয়েছে, আমার বেশি আছে আমি দেবো, তোমার কম আছে তুমি কম দেবো, আমার বেশি আছে আমি বেশি দেবো। এই থিওরিতেই কিন্তু আমাদের এতদিনের বাড়িটা চলে এসছে। ডেফিনেটলি ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছে, এক নয় কি সবাই এক লাইনে ভাবছে, তা মোটেই নয়। কিন্তু সেটা সেরকম জায়গায় যায়নি যেটা লিটিগেশন, ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, সেরকম জায়গায় যায়নি। আরও ধরুন একজন ভুল করছে, আরও 3জন আর অন্যজন আছে, তারা তাকে বুঝে দিল, না রে তুই কাজটা মনে ঠিক করছিস না। যেহেতু সবাই সবাইকে বিশ্বাস করে, একরকম জায়গা আছে যাতে এটা মেনে নেয় যে হ্যাঁ সত্যি, আমি 4জন মিলে বললাম না তোমার কাজটা মোটেই ঠিক হয়নি। এই যে মেনে নেওয়ার ব্যাপারটা, সেটা আমাদের বাড়িতে ছিল বলে আমি মানে, আর এই গল্পটা আমার এত ভালো লেগে এই কারণে যে সম্পত্তির লোভ নয়, আমার বাড়িটা দরকার, আমার টাকা দরকার, ইটস নট দ্যাট। কিন্তু এই যে তুমি টেকেন ফর গ্রান্টেড, আমার যে মেয়ে না, চরিত্রটার কথা বলছি, মেয়েটা বাড়ির মেয়ে অপর্ণা, তার বাবা মা ওখানে ছিল, সে ছোট বয়সটা ওখানে কাটিয়েছে, তার একটা সেন্টিমেন্ট আছে। তো তার নলেজ ছাড়াই তুমি বাড়িটা বিক্রি করে দিচ্ছো, তার নলেজ ছাড়া তুমি বাড়িটা, তুমি তার কনসেন্টটা না, ওইখানেই আটকে গেছে। নাহলে আমার যে কোটি টাকা প্রপার্টির দাম, আই এম নট ইন্টারেস্টেড ইন দ্যাট, আই এম ইন্টারেস্টেড ইন মাই সেন্টিমেন্টস। আমার বাবা মা আছে, এই যে জায়গাটায় খুব সুন্দর কাজ করেছে যারা লিখেছে, দুজনই, সন্দীপ রায়, তার নাম বল তুই, চিকি অন্নপূর্ণা, আচ্ছা সদীপা চিকি, মাফ করবেন আমাকে, আমি আজকে একটু ভুলে যাই। আচ্ছা, তো এত সুন্দর কাজ করেছে, লিখেছে এত সুন্দরভাবে, কাজ করেছে এত, মানে এত অনেস্টি আছে কাজের মধ্যে। অনেকদিন, দীর্ঘদিন বাদে এরকম একটা ছবিতে কাজ করে আমি খুশি হয়েছি। নর্মালি আমি খুব একটা ছবি করি না, জানেন, দীর্ঘদিন ছেড়েও দিয়েছি। অনেকে বলে দাদা এক একটা করে পরে 5-10 বছর অন্তর হয়তো একাধিক করি। খুব একটা ছবি করার একটা ইচ্ছেও এখন আছে, যে সেরকম কিছুটা মিলে মিশে আর কি। এখন মনে হয় ছাড়ো আরও অনেক জিনিস আছে দেখা, সেটা আমি যাচ্ছি না। তো এই চরিত্রটা যেটা নিয়ে বললাম, এই চরিত্রটা এই ভাই বোনের মানে এত সুন্দরভাবে পোট্রে করেছে। দুজনের নিজের জায়গায় কিন্তু একদম ঠিক। ভাইয়ের রেসপন্সিবিলিটি বেশি, তার ছেলে আছে, তার প্রপার্টি নিডস মানি। আর মেয়ের কাছে এরকম দরকার, কিন্তু এই দরকার সেন্টিমেন্টটা বেশি, ও টাকার দরকার, সেন্টিমেন্ট দরকার, এই দুটো নিয়ে লেগে গেছে। একজনের সেন্টিমেন্ট, একজনের টাকার দরকার, তার প্রপার্টি, ছেলে মেয়ে আছে, বউ অসুস্থ, এইসব ব্যাপারটা জন্য। তো ইটস বিউটিফুল, আমার তো খুব ভালো লেগেছে। আর আমি ভগবানের সকলের কাছে কামনা করছি, কোনো ভাই বোনের যেন ঝগড়াঝাটি না হয়, কোনো ভাইয়ে যেন ঝগড়া না হয়, প্রত্যেকে যাতে ভালো থাকে, সেইটাই আমি মানে সকলকে আশীর্বাদ করছি, সেইটাই যেন হয় সকল বাচ্চাদের জন্য বলছি।